অদিতির থেকে নেকলেস উদ্ধার করে ঠাম্মির মন জিতে নিল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি সুধাকে বলে, নাথ বৌমা 5টার সময় তোমাদেরকে আমি আমার বাড়িতে দেখতে চাই, মনে থাকবে তো? আর তুমি আমাকে কি কথা দিয়েছিলে সেটা মনে আছে তো? সুধা তখন বলে, হ্যাঁ ঠাম্মি, সবটাই মনে আছে, তুমি চিন্তা করো না। তেজ তখন বলে, হ্যাঁ ঠাম্মি, আমরা সঠিক সময়ে সঠিক জিনিস নিয়ে চলে যাব। এরপরেই ঠাম্মি বলে, ওই নেকলেসখানা কিন্তু আমার মায়ের, সেই কথা ভুলে যেও না। পুষ্পর আগের নেকলেস কিন্তু আমার চাই চাই। তখনই সুধা বলে, ঠাম্মি আমি চেষ্টা করব, যেভাবেই পারি না কেন চেষ্টা করব তোমার ওই নেকলেসকে ফিরিয়ে আনার। আমার যত কষ্টই হোক না কেন আমি চেষ্টা করে যাব। ঠাম্মি এরপরে চলে যেতেই অদিতি মনে মনে ভয় পেয়ে যায় আর বুঝতে পারে যেহেতু ঠাম্মির কথা শুনবে সুধা যেভাবেই হোক না কেন ওই নেকলেসটা উদ্ধার করে আনবে, সেটা খুব ভালো মতনই বুঝে গেছিল অদিতি। তাই অদিতি ঠিক করে যে করেই হোক, তাড়াহুড়ো করেই হোক, যে করেই হোক ওই নেকলেসটাই বেচে দেবে। তারপর যেটুকু টাকা পাবে সবটাই নিজের কাছে রেখে দেবে। আর যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি করে ওই নেকলেসটা গুছিয়ে নিচ্ছে অদিতি। এর মধ্যে দেখা যায় নন্টে ফোন করেছে মেচকাকে আর বলে, বস আমি বুঝতে পারিনি যে ওটা আপনার ভাইয়ের ছেলে, মানে দাদার ছেলে, আমাকে ক্ষমা করে দেবেন। তখনই মেচকা বলে, শোন একটা ভালো কথা শুনে রাখ, তোরা যেটা করেছিস সেটা অন্যায়, ছেলেটা মরে যাবে না তো? নন্টে তখন বলে, না না বস, এসব কিছুই হবে না, আপনি আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিন। তখনই মেচকা বলে, সেটা বুঝলাম, তুই এক কাজ কর, আমার যে পুরনো গোডাউনটা রয়েছে তোরা সেখানে লুকিয়ে পড়, তাহলে তো তোদেরকে আর কেউ খুঁজে পাবে না। আর আমি না বলা পর্যন্ত কোনোভাবেই বেরোবি না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস, কেমন? তখনই নন্টে বলে, আচ্ছা দাদা। এরপরেই মেচকা মনে মনে ভাবে, ওদের তো আর বলতে পারি না, ওরা যেই কাজটা করেছে সেটা দারুণ। যাই হোক, আমার তো বেশ ভালোই লাগলো শুনে, আমার বুকের জ্বালাটা কিছুটা জোরালো। আর এই কথাটাই শুনে নিয়েছিল মেজো কাকিমণি। মেজো কাকিমণি বলে, কি ব্যাপার, উনি এসব কি বলল? তাহলে কি তেজের কোনো বিপদ হতে চলেছে? না, এই ব্যাপারটা তো আমার মোটেই ভালো লাগছে না। অন্যদিকে দেখা যায় যে অদিতি সবার ওপর নজর রাখতে শুরু করেছে। তারপরেই হাটটাকে নিয়ে দোকানে যাবে বলে ঠিক করে। এর মধ্যে চিরকুট আর চিরকুটের খেলার সঙ্গী দুজন মিলেই ঘরের মধ্যে খেলছিল। তাড়াতাড়ি করে ওদেরকে সরিয়ে দেয় যাতে নিজের ওয়ার্ড্রপ থেকে বার করতে পারে সেই নেকলেসটা। এর মধ্যে নেকলেসটা বার করে নিয়েছে অদিতি। তখনই তেজ মনে মনে ভাবে, উনি আমাকে দেখে এরকম ভাবে ভয় পাচ্ছেন কেন? কোনো একটা ব্যাপার আছে নাকি, বুঝতেও পারছি না। তার মধ্যে সুধা চলে এসেছে আর বলে, আচ্ছা বৌদি, তোমাকে একটা কথা বলবো। তুমি জানো তো আমার একটা হার খুঁজে পাওয়া যাচ্ছে না, পুষ্পর আগের নেকলেস, যেটা ঠাম্মির মায়ের। আর এটা শোনার পর অদিতি বলে, তো আমি কি করব? তুই কি এবার আমাকে চোর বানিয়ে দিবি সুধা? সুধা তখন বলে, তুমি এসব কি বলছো? দেখো, এ সমস্ত কথা বলো না, এগুলো শুনতে খুবই খারাপ লাগছে। আমি এটাই বলতে চাইছি, তুমি কি দেখেছো? সুধারও সন্দেহ হয়, কিন্তু প্রমাণ ছাড়া কি আর কথা বলবে। এর মধ্যেই তখনই বারবার করে ডাকতে থাকে জেঠিমণি আর বলে, জামাই তোমরা চলো, এবারে তো পুজোয় বসতে হবে। সুধা বৌদিকে ছেড়ে দেয়। অদিতি রাস্তা দিয়ে যাওয়ার সময় অদিতির হাজবেন্ড অদিতিকে ডেকে নেয় আর বারবার করে ডাকতে শুরু করে, কিন্তু কোনোভাবেই আর সাড়া দিচ্ছে না। তখনই অদিতির বর ভাবে, কি ব্যাপার, অদিতির হলোটা কি? আমার কথায় সাড়া দিচ্ছে না, কি চাইছেটা কি, ও বুঝতেও তো পারছি না। এর মধ্যেই সুধা আর সুধার বর দুজনাই বসে পড়েছে পুজোতে। আর তখন জেঠুমণি পুজো শুরু করে দেয়। এরপরে সুধা মনে মনে ভাবে, হারটা আমাকে যেভাবেই হোক উদ্ধার করে আনতে হবে, কিন্তু কোথা থেকে করব? আর সময়ও তো বেশি নেই, সময় মোটে 5টা পর্যন্ত। কিভাবে যে সবটা করি বুঝতে পারছি না। এদিকে তেজ ভাবে, ওই হার যদি উদ্ধার না হয় তাহলে এই বাড়ি থেকে সুধা বসু মল্লিক পরিবারে ফেরত যাবে না। এর মধ্যেই সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কি ভাবছেন বলুন তো? তেজ বলে, কেন? আমার ঠাম্মির মায়ের হারটা কোথায়, পুষ্পরাগের হারটা? ওটা যদি আপনি না পান না, তাহলে কিন্তু বড় সমস্যা হতে চলেছে সুধা। আপনি কিন্তু আর বসু মল্লিক পরিবারে ফিরে যেতে পারবেন না, কথাটা ভালো করে শুনে রাখুন। আর তখনই সুধা বলে, আমি খুব ভালো মতনই জানি, আপনি চিন্তা করবেন না, আমার যত কষ্টই হোক না কেন ওই হার আমি ঠিক উদ্ধার করবই, যেভাবেই পারি না কেন উদ্ধার করে নিয়ে আসবো। মনে মনে একটা কথাই ভাবতে থাকে তেজ, সুধা তো বলছে উদ্ধার করে নিয়ে আসবে, আমিও দেখতে চাই সুধা কি করে ওটা উদ্ধার করতে পারে। তার মধ্যেই চলে এসেছে ব্যাংকের থেকে লোকজন আর বলে, দিন এবারের এ মাসের টাকাটা দিন। আর তখনই জেঠিমণি বলে, হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি। এর মধ্যেই টাকাটা তো নিয়ে আসতে যায়, কিন্তু টাকাটা দিয়েও দেয়।
তারপরেই দেখে টাকাটা অনেক কম আর বলে এ কি, এখানে তো 1 মাসের ইনস্টলমেন্ট নেই, বাকি টাকাটা কোথায়? তখনই সুধা বলে বাকি টাকাটা এখানে নেই। ও জেঠিমণি কি বলছে উনি? তখনই লক্ষ্মী দেবী বলে সেটাই তো বুঝতে পারছি না, টাকাটা তো এর মধ্যেই ছিল। এর মধ্যেই অদিতি চলে এসেছে বাড়িতে। অদিতি সেই গয়নাটা বেচে দিয়েছে আর যা টাকা পেয়েছে সবটাই নিয়ে চলে এসেছে। মন্দিরে যাওয়ার নাম করে বেরিয়েছিল। তার মধ্যেই সুধা মনে মনে ভাবে এবার কি হবে? মিস্টার বসু মল্লিক তো এখানেই রয়েছে, সবটা যদি জানতে পেরে যায় ব্যাপারটা অনেক বাজে হয়ে যাবে। আসলে তেজ তখন ঘরে গিয়েছিল। তখনই সুধার মা কেয়াকে বলে, কেয়া তুই একটু জানা তেজকে ঘরে কথা বলিয়ে আটকে রাখ, বাইরে এই পরিবেশ দেখলে ওর অনেক খারাপ লাগবে। কেয়া তখন বলে আচ্ছা কাকিমা। এর মধ্যেই ব্যাংকের যিনি লোক এসেছেন তিনি খুবই বাজে ব্যবহার করতে থাকে সবার সাথে, আর বলে অনেক সময় দিয়েছি, আর নয়, এবারে আমি এই বাড়ি ভেঙে দেব, আর আপনারা এই বাড়িতে থাকতে পারবেন না। এর মধ্যেই তেজ চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসতে চায়। কেয়া তখন বলে কিছু হয়নি জামাইবাবু, বেরোতে হবে না। তেজ বলে সরুন, বলেই সরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে আর দেখে বাইরে ব্যাংকে লোক এসে ঝামেলা করছে। ব্যাংকের লোক সুধাকে বলে শুনেছিলাম আপনার নাকি বড় পরিবারে বিয়ে হচ্ছে, আপনার জন্য বড়লোক ছেলে দেখা হচ্ছিল যাতে টাকা পয়সা শোধ করে দেওয়া যায়, কোথায় সে টাকা কোথায়? তেজ এসব শুনে তো আরোই বেশি রেগে যায় আর বলে আমি সব কি শুনছি? শেষ পর্যন্ত এরা এই রকম প্ল্যান করেছে, ভাবতেই কেমন যেন লাগে। এরা মানুষ হিসেবে এতটা খারাপ কি করে হতে পারে? আর তখন ব্যাংকের লোক চারিদিকে সমস্ত কিছু তছনছ করে ভেঙে দিচ্ছে, যা দেখার পরে তেজ এগিয়ে আসে আর বলে কি করছেন এটা? এরপরে ঠাস করে চড়ও মেরে দেয়, যেহেতু ঝিনুকের সাথে অসভ্যতামি করছিল, সুধার সাথে অসভ্যতামি করছিল। এরপর সেই লোকটা বলে স্যার আপনি এবারে জামাই হয়েছেন? তখনই তেজ বলে বাকি টাকা পেয়ে যাবে, এখান থেকে চলে যাও সবকিছু নিয়ে। ব্যাংকের লোক বলে আপনি বলে দিয়েছেন স্যার, আর কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি চলে যাচ্ছি। সব লোকজনকে নিয়ে চলে যায়। সুধা মনে মনে ভাবে উনি আমার জন্য এত কিছু করছে, সত্যি ওনাকে দেখে আমার খুবই ভালো লাগছে। এর মধ্যেই সুধার কাছে খবর চলে আসে অদিতি পুষ্পরাগের নেকলেসটা দোকানে গিয়ে বেঁচে এসেছে। তার ঠাম্মির কাছেও খবর চলে যায় আর তখনই চলে যায় কেয়াকে নিয়ে দোকানে। সেই দোকান থেকে হারটা উদ্ধার করতে চায়, কিন্তু দোকানদার বলে অসম্ভব, এটা আমরা কিনে নিয়েছি, এখন আমরা বেচবো কেন? আর ওই দামে তো বেচবোই না, আরো বেশি দামে বেচবো। তখন ঠাম্মির কাছে যেহেতু খবর যায়, ঠাম্মি তখন বলে আমি যা দাম দিয়ে গেছে তার থেকেও বেশি দাম দেবো, ডবল দাম দেবো। কে দিয়ে গেছে বলুন তো? তখন ওনারা বলে ম্যাডাম অন্য একটা ম্যাডাম এসেছিল, এই ম্যাডাম না। আর তখন ঠাম্মি বলে নেকলেসটা দিয়ে দাও। এর মধ্যে ঠাম্মি সবটা দেখতেও পারে আর তখনই সুধা বলে এইটা হচ্ছে আমার বাবার নিজের হাতের তৈরি কাঁসার থালা, এটা আপনারা রেখে দিন আর ওই হারটা আমাকে দিয়ে দিন দয়া করে, ওটা আমার কাছে অনেক দামি। আর এটা শোনার পর ঠাম্মি আরো বেশি খুশি হয়ে যায়। এটাই ভাবে যে আমার মায়ের গয়না অনেক দামি সুধার কাছে, সুধা নিজের বাবার শেষ স্মৃতিটুকু বেঁচে দিতে চাইছে, এই মেয়ে কখনোই খারাপ হতে পারে না। আর সুধা কিন্তু ঠাম্মির মন এইভাবেই জয় করে নিল।